আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা সম্পর্কে। এ সূরার রয়েছে অসংখ্য ফজিলত, রহস্য ও আমল, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। সূরা আল বাকারা হল কুরআনের দ্বিতীয় সূরা এবং সবচেয়ে দীর্ঘ সূরা। এতে মোট 286টি আয়াত, 40 রুকু এবং প্রায় আড়াই পারার সমান আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ তায়ালা ঈমান, নামাজ, রোজা, জাকাত, হজ, ইহুদি খ্রিস্টানদের ইতিহাস, বেনু ইসরাইলের ঘটনা, নফস ও শয়তানের ফিতনা, এমনকি দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন। এই সূরায় রয়েছে সবচেয়ে মহিমান্বিত আয়াত আয়াতুল কুরসি, এবং রয়েছে শেষের 2টি আয়াত আমানার রাসূল, যা রাতে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে পর্যাপ্ত সুরক্ষা মেলে। সূরা বাকারা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা সম্পর্কে অনেক জজিলতের কথা বর্ণনা করেছেন। এখানে কয়েকটি প্রধান ফজিলত তুলে ধরা হল। ১. শয়তান থেকে সুরক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম। অর্থাৎ, যে বাড়িতে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই বাড়ি আল্লাহর রহমতে ভরে যায়। ২. বরকত ও কল্যাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা চিহ্ন, সূরা বাকারা পাঠ করো, এতে আছে বরকত, আর তা ত্যাগ করলে হবে আফসোস। আর জাদুকররা এর মোকাবেলা করতে পারে না। সহিহ মুসলিম। এখান থেকে আমরা বুঝতে পারি, এ সূরা হল বরকতের উৎস এবং দুনিয়া আখিরাতের সাফল্যের চাবিকাঠি। ৩. কিয়ামতের দিনে সুপারিশ। হাদিসে এসেছে, কুরআন পাঠ করো, কারণ এটি কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে। সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করো, এ দুটো কিয়ামতের দিন মেঘ বা ছায়ার আকারে পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। ৪. আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে বড় আয়াত। আয়াতুল কুরসি হল সূরা বাকারা 255 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না। সহিহ নাসাই। ৫. শেষের 2 আয়াত আমানার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারা থেকে শেষের 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ, এসব আয়াত পাঠ করলে আল্লাহ তায়ালা বান্দাকে শয়তান ও বিপদ থেকে সুরক্ষা দেবেন। সূরা বাকারা আমল। প্রিয় দর্শক, শুধু ফজিলত জানলেই হবে না, আমাদের জীবনে সূরা বাকারা আমল করা জরুরি। চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ আমল। প্রতিদিন অন্তত কিছু অংশ তিলাওয়াত করা উচিত। আয়াতুল কুরসি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর পড়া উচিত। রাতে শোয়ার আগে শেষের 2 আয়াত পড়লে সুরক্ষা ও বরকত পাওয়া যায়। বাসায় নিয়মিত সূরা বাকারা পাঠ করলে জাদু, জিন ও শয়তান থেকে মুক্তি পাওয়া যায়। পরিবারের কারো অসুস্থতা বা দুশ্চিন্তার সময়ে এই সূরা পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয়। দৈনন্দিন জীবনে সূরা বাকারা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই দেখি দুনিয়ার ঝামেলা, মানসিক চাপ, জাদু, হিংসা বিদ্বেষে মানুষ কষ্টে ভুগছে। কিন্তু মনে রাখবেন, সূরা বাকারা হল আমাদের জন্য এক বিশেষ সুরক্ষা ঢাল। প্রতিদিন সকালে বা রাতে সূরা বাকারা থেকে কিছু অংশ তিলাওয়াত করলে মন শান্ত হয়, জীবনে বরকত আসে এবং ঘরে রহমত নাজিল হয়। প্রিয় দর্শক, সূরা বাকারা শুধু একটি সূরা নয়, বরং এটি হল আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতের মুক্তির উপায়। আসুন আমরা সবাই প্রতিদিন কিছু সময় বের করে সূরা বাকারা পাঠ করার অভ্যাস করি। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে মজবুত সম্পর্ক স্থাপনের তৌফিক দান করুন। আমিন।